রমাদানের প্রস্তুতির 2 নম্বর টপিক হচ্ছে তওবা তথা ইস্তিগফার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাওয়া। মাপ চেয়ে নিয়ে সামনের মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কারণ আমরা সকলেই গুনাহগার। আমরা এমনও গুনাহগার যে আমরা বলি যে গুনাহ আমার জীবনে আছে, আমি যে গুনাহ করেছি না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দেয় কিনা। আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হতাশ করেন নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হইতে নিরাশ হইও না। সুতরাং যত আমরা পাপী থেকে মহাপাপী হই না কেন, আমাদের পাপ যত বড় তার চাইতে আল্লাহ তাআলার ক্ষমা তত বড়। আমাদের পাপ যত বেশি তার চাইতে হাজার হাজার গুণ বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা। সুতরাং পাপী যেন নিরাশ না হয়, এইজন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা আমার রহমত হইতে নিরাশ হইও না। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই যে তওবাটা করবা, সেটা কি করবা? তওবাটা যেন তোমাদের খাঁটি হয়, ইখলাসের সহিত হয়, লোক দেখানো বা মানুষকে ধোঁকা দেওয়া তওবা না হয়। আপনার তওবা কতটুকু ঈমানের সহিত করতেছেন, আন্তরিকতার সহিত করতেছেন, সেটা পৃথিবীর কেউ না জানলেও শুধু আপনি জানেন আর আপনার আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা যারা গুনাহ মাফ চাবা, তোমরা যারা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবা, এই তওবাটা তোমরা কেমন করবা? তওবার পদ্ধতিটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ঈমানদারেরা, তোমরা ভুল করবাই, শয়তান প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তোমাদেরকে পথভ্রষ্ট করবেই, আর আমি আল্লাহ তাআলা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তোমাদেরকে মাফ করবই। সুতরাং তোমরা কেমন করে মাফ চাবা? তোমরা চাও যারা ঈমান এনেছো, আল্লাহর কাছে মাফ চাও, গুনাহ মাফ চাও, তওবা করো, খাঁটি তওবা করো, খালিস তওবা করো, একনিষ্ঠতার সহিত আল্লাহ তাআলার কাছে তওবা করো। সুবহানাল্লাহ। এই যে কোরআন মহাগ্রন্থ, কোরআনুল কারীম আমাদেরকে কত সুন্দর দিক নির্দেশনা দিচ্ছে, অথচ আমরা সেই কোরআন থেকে কত দূর সৃষ্টি করে আছি। আমরা কোরআন থেকে কতটা ফারেক হয়ে গেছি, কতটা আমরা আলাদা হয়ে গেছি, পৃথক হয়ে গেছি, আমাদের হৃদয় নিজেও জানে না। সুতরাং প্রত্যেকটা মানুষের সম্পর্ক হতে হবে কোরআনুল কারীমের সাথে, আর যার সম্পর্ক হবে কোরআনের সাথে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে, তার দ্বারা পথভ্রষ্ট হওয়া সম্ভব নয়, মানুষ পথভ্রষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নাম্বার যে টপিকটা সেটা ছিল কি? আমাদের সকলকে তওবা করতে হবে, খাঁটি তওবা, ইখলাসের সহিত তওবা, একনিষ্ঠতার সহিত তওবা। তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন।